মামুরের সামনে ইব্রাহিম খলিলুল্লাহ বসা। আল্লাহ নবী দেখতে পেলেন বাইতুল মামুর সামনে সুন্দর বালাখানা, সুন্দর বাগ বাগিচা, সুন্দর বাগান টাগান আছে। ওই বাগানের ভিতরে ছোট্ট ছোট্ট সন্তানরা পাখির মতো উড়ে বেড়ায়। কিছুক্ষণ পরে পরে ওই বাচ্চাগুলা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আদর করে চুমা দিয়ে আবার চলে যায়। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর এই দৃশ্য দেখার পর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করলো, ও ভাই জিব্রাইলের কারণ কি? হযরত জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলায় নাবালেগ অবস্থায় যে সমস্ত সন্তানাদি দুনিয়া থেকে মারা যায়, চলে যায়, ওই সন্তানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে পাখির মতো লালন পালন করে। এই বাচ্চারা খেলে, খেলার পরে হঠাৎ মার কথা মনে হয়, বাবার কথা মনে হয়। দুনিয়াতে হয় না ছোট বাচ্চারা বাড়ির বাঙ্গিনা বাইরে গেলে কিছুক্ষণ পরে দৌড়ে আসে, আম্মু আম্মু তুমি কই, বলে না? মা যখন একটু আদর করে, একটু কুলে নেয়, একটা মজা দেয়, তখন আবার জায়গায় খেলতে আবার যায়, আবার মার কথা মনে হয়। ঠিক তদ্রূপ এই বাচ্চাগুলা দুনিয়াতে যেই সমস্ত বাচ্চা ছোটবেলায় মারা যায়, তাফসীরের জাল্লাইনের ভিতরে আসছে, এই বাচ্চাগুলা ইব্রাহিম খলিলুল্লাহর সামনে বাগানের মধ্যে খেলে মা বাবার কথা যখন মনে হয় ইব্রাহিমের কাছে আসে, প্রত্যেক সন্তানের মা বাবার চেহারা সুরতের মতো ইব্রাহিম খলিলুল্লাহর চেহারা বানায় দেয়। তখন বাচ্চারা আইসা ইব্রাহিম খলিলুল্লাহরে জড়ায় ধরে মনের মধ্যে মা বাবার আত্মতৃপ্তি পায়। সুবহানাল্লাহ। এরপরে হুজুর সাল্লাল্লাহু গেলেন উপরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা কাকে বলা হয়? বড়ই বৃক্ষ, কুল বৃক্ষ। সিদরাতুল মুনতাহা মানে কুল বৃক্ষ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি সেখানে দেখলাম ওই বড়ই গাছটার পাতাগুলি হলো হাতির কানের মতো। হাতির কান ছোট, এক একটা বড়ই দেখলাম মটকির মতো। মটকি, মটকি চিনেননি আপনারা? হ্যাঁ, কি বলে? মাটির মাটির মাইট, আমাদের ময়মনসিংহ অঞ্চলে বলে মটকি। মানে মুখটা হলো ছোট, পেটটা হলো গোপাল বারের মতো। এবার বুঝছেন তো? একেবারে দুনিয়া লইয়া পেট, মুখ ছোট, এত বড় বড় বড়ই। সাহাবা একরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা হলাম 6 ফিট 7 ফিট মানুষ, এই 2-3 ইঞ্চি মুখ দিয়া, 2 ইঞ্চি মুখ দিয়া এত বড় বড়ই খামো কেমনি? হুজুর কই, মিয়া এই বড়ই কি তোমার দুনিয়াতে খাওয়াই বললায়? এই বড়ই তো খাইবা জান্নাতে গেলে। আর জান্নাতি এক একটা মানুষের উচ্চতা হবে 90 ফিট। সুবহানাল্লাহ। আমি আপনি যদি 90 ফিট হই, 10 তলা বিল্ডিং এর সমান, তাহলে 10 তলা বিল্ডিং এর সমান যদি আমার বডি হয়, তাহলে এরকম মোটকার মতি বড়ই 2-3টা সাইড দিয়ে এক লোকে দিয়া গপা গপ খাই ফেলে। ঠিক কিনা বলেন? এখন দেখেন না বাজারে বড়ই কিনতে যান, কিনবেন আধা কেজি, খাইলাম 3 পোয়া, মাপতে মাপতে 3 পোয়া শেষ। বেড়া কয়, আরে ভাই রাহেন না, দিতাছি তো। আরে দেও না, তোমার বড়ই কি মিয়া কমে দিতেছে, 2টা খাই না। 2টার কথা কইয়া 20টা শেষ। কথা ঠিক না? ঠিক। এরকম ছোট ছোট বড়ই আপনারা এখন যেমন 2-3টা একসাথে খান, আরো যদি পরের উপরে খান, আর একটু যদি ফাঁকিবাজি করে খান, তাহলে তো সাইডে করে দেন। তাহলে জান্নাতের ওই বড়ইগুলা মোটকার মতো বড়ই, এই বড়ইগুলা দিবেন 3টা সাইডটা, বডি হবে 90 ফিট। সুবহানাল্লাহ। এই বড়ইগুলো আপনারা খাবেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সেই বড়ই গাছে বড়ই খাওয়ার তৌফিক দান করুন, আমিন। সিদরাতুল মুনতাহা পার হলেন। শরীফুল আকলাম, শরীফুল আকলাম বলা হয় যেখানে কলমের শব্দ শুনে রাসূলুল্লাহ, কলমের শব্দ। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যা কিছু ঘটবে সব কিছু ওই কলম লিখতেছে, কলমের সনসন সনসন শব্দ রাসূলুল্লাহ শুনছেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম শরীফুল আকলামের উপরে যাওয়ার পরে থেমে গেলেন। আল্লাহ নবী বলতেছেন, ভাই জিবরাইল, পাখা টাকা কেন তুমি গোটায় নিলা, তার কারণ কি? হযরত জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আল্লাহর নূরের জগৎ শুরু। আল্লাহর নূরের জগতের ভিতরে যদি 600 পাখা নিয়ে যদি আমি উপরের দিকে উঠি, ইয়া রাসূলুল্লাহ, সেই নূর গ্রহণ করার মতো, সেই নূরের ভিতরে প্রবেশ করার মতো কোনো ক্ষমতা আল্লাহ আমারে দেয় নাই। সঙ্গে সঙ্গে আমি জিবরাইল পুরে সারখার হয়ে যাব। হযরত
হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অপেক্ষা করেন, আরেকজন ফেরেশতা আসবে। রফরফ নামক সবুজ গিলাপ বেষ্টিত একটা চেয়ার আনা হলো। আল্লাহ নবী সেটার মাধ্যমে উপরে উঠলেন। আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত রাসূলুল্লাহ পৌঁছায় গেলেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ এবং রাসূল কেমন নিকটবর্তী হলেন শোনেন। ধনুকের মাধ্যমে তীর নিক্ষেপ করেছেন আমরা ছোটবেলা, করছেন না? এই তীর যখন নিক্ষেপ করেন ধনুকের দুই পাশ কাছাকাছি চলে আসে কিনা বলেন? এরকম টান দিলে দুই পাশ খুব কাছাকাছি চলে আসে। আল্লাহ এবং তার রাসূল আল্লাহর আরশে আজিমে এমন নিকটবর্তী হয়ে গেল। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ রাব্বুল আলামিন মন খুলে প্রাণ ভরে রাসূলুল্লাহর সাথে কথা বললেন, যা কিছু ওহী করার ছিল করলেন। অনেক কথার ভিতরে তিনটা কথা মূলত উল্লেখযোগ্য। এক নম্বরে আল্লাহ রাসূল যা বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায়, উপহার নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়, রসমলাই নিয়ে যায়, দই নিয়ে যায়, ঠিক কিনা জোরে কোন? কিন্তু আশিক আর মাশুক আল্লাহ পাকের কাছে গেলেন, আশিক রাসূলুল্লাহ মাশুকের কাছে গেলেন। আল্লাহ নবী যা বলতেছেন, আল্লাহ আমার জবানের যত ইবাদত, শারীরিক যত ইবাদত, আর্থিক যত ইবাদত আছে, সমস্ত ইবাদত গুলো আপনার জন্য হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এই কথা, আল্লাহ পাক এই কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আপনি হাদিয়া দিলেন, আপনার জন্য তো কিছু দেওয়া দরকার। আপনার জন্য আমি শান্তি, রহমত, বরকত সব দরজা আমি আপনার জন্য খুলে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরশে আজিম পর্যন্ত যাওয়ার পর আমাদের কথা, উম্মতের কথা বলেন নাই। আল্লাহ পাকের হাবিব বলতেছেন, আয় আল্লাহ, আমাকে শুধু শান্তি, রহমত, বরকতের কথা বললে হবে না, আমার নেককার বান্দা, আবেদ, সালিহিন বান্দাদের জন্য রহমত আর বরকতের দরজা খুলে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জান জান আপনার নেককার বান্দাদের উপরেও আপনার জন্য রহমত আর বরকতের দরজা খুলে দিছি। নেককার বান্দাদের জন্য রহমতের আর বরকতের দরজা খুলে দিলাম। সম্মানিত ভাইরা আমার, মোস্ট ইম্পর্টেন্ট যেই কথাটা বলার জন্য এত বড় লম্বা ঘটনা বললাম, সেই কথাটা হলো আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে হজ দিলেন, যাকাত দিলেন, রোজা দিলেন, কোরবানি দিলেন, ঈদ দিলেন। সব ইবাদতগুলি আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন। কিন্তু নামাজ ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে 7 আসমান পার করে, সিদরাতুল মুনতাহা পার করে, ধুলোক বুলোক ছাড়িয়ে একবারে আরশে আজিমের কাছে নিয়ে নামাজটা দিয়ে দিলেন। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে তাম পৃথিবীর সমস্ত মানুষকে বুঝাইতে চাইছেন, এই নামাজ হলো ঈমানের পরে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজের মৌসুম আসতেছে, এখন রমজান মাস, 20 রাকাত তারাবি,
কয় রাকাত তারাবি? এই রমজান মাসে আপনি তারাবির নামাজ পড়বেন 20 রাকাত। সারা বছর তাহাজ্জুদের জন্য উঠতে পারেন না, ঘুম ভাঙে না, সম্ভব না, কিন্তু কত সুন্দর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন সেহরির সময়। ওই সময়টা খানার আগে পরে আজানের আগে অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়ে নেবেন। এই নামাজ যদি মানুষজন না পড়ে, এই নামাজের হিসাব সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নিবেন। নামাজের হিসাব যার কমপ্লিট হয়ে যাবে, রোজা, হজ, যাকাত, কুরবানি, সাদাকার সমস্ত ভুল ত্রুটিগুলো আল্লাহ মাফ করে নামাজের খাতিরে জান্নাতি বানায়া দিবে। এরপরে দেখেন এই নামাজের কত বড় গুরুত্ব। রোজার জন্য আগের থেকেই পেরেশানির দরকার নাই, হজের জন্য আগের থেকেই কোনো ধরনের তাকদার দরকার নাই, কোরবানি যখন ফরজ হয় তখন ফরজ, আগের থেকে ফরজের কোনো দরকার নাই। কিন্তু নামাজ 7 বছর আপনার ছেলে মেয়ের বয়স হলো 7 বছর, এই 7 বছরে আপনার সন্তানের উপরে নামাজ ফরজ হয় নাই, কিন্তু নামাজের তাকিদ দেওয়া শুরু করতে হবে। ঠিক কিনা বলেন? এই 3 বছর পর্যন্ত তাকদা দিবেন। 10 বছর যখন হয়ে যাবে, আর কোন ইবাদতের জন্য মারপিট করতে আল্লাহ পাক বলেন নাই, কিন্তু আল্লাহর নবী বলেছেন 10 বছর যখন হয়ে যাবে তখন অবশ্যই নামাজ